নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব বিশেষ ভিডিও। দেবগুরু বৃহস্পতি তুঙ্গি হচ্ছেন। দীর্ঘ ১২ বছর পর দেবগুরু বৃহস্পতি তার তুঙ্গ ঘরে আসছেন এই অক্টোবরে, অর্থাৎ এই মাসে ১৮ই অক্টোবর রাত ৮টা নাগাদ। এই ঘরে তিনি অবস্থান করবেন ২৫ সালেরই ডিসেম্বরের ৫ তারিখ পর্যন্ত। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে অতিচার গতিতে রয়েছেন। অতিচার গতি মানে বৃহস্পতির যে গতিবেগ সেটা কিন্তু এই মুহূর্তে খুব বেশি। দেবগুরু বৃহস্পতি সাধারণত একটি ঘরে ১ বছর বা ১ বছরের কিছু বেশি সময় অবস্থান করেন। যেহেতু তার গতি অত্যন্ত বেশি, সেহেতু তিনি মিথুন থেকে কর্কটে চলে আসছেন। এরপর আবার বক্রী হবেন এবং ৫ই ডিসেম্বরের পরে মানে ৬ তারিখ নাগাদ তিনি আবার মিথুনে প্রবেশ করবেন। তো এই যে ১২ বছর পর দেবগুরু বৃহস্পতির তুঙ্গ ঘরে প্রবেশ, এর ফলে প্রত্যেকটি রাশি এবং লগ্ন কোনো না কোনোভাবে উপকৃত হবেন। আজকের যে আলোচ্য রাশি এবং লগ্নটি আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, সেটি হচ্ছে সিংহ। রবি প্রভাবিত একটি ঘর, রবির রাশি, সূর্যদেবের রাশি। তারা কেমন কেমন ফল পেতে পারেন সেই নিয়ে থাকছে আলোচনা। যারা নতুন দেখছেন তাদের বলবো সঙ্গে থাকতে হবে তো, এবং ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগটা করতে পারেন। যখন দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন, ঠিক সেই দিনই প্রায় আপনাদের রাশি তথা লগ্নাধিপতি নিচস্থ অবস্থানে চলে যাচ্ছেন। ঘরটি শুক্রের ঘর। তো একটা সাবধান বাণী একটু বলে রাখি, সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে। কিন্তু দেবগুরু বৃহস্পতি যখনই দ্বাদশ ঘরে চলে আসছেন, নিশ্চিত থাকুন অনেক ক্ষেত্রেই কিন্তু আপনারা অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাবেন, ভালো ট্রিটমেন্ট পাবেন। কোনো রকম হয়তো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক কেউ আছেন যারা ভুগছিলেন, তারা কিন্তু সুস্থতার দিকে যাবেন। এই যে বললাম না, একটু শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন, অর্থাৎ যদি কারোর কোনো রকম সমস্যা কিছু আসে, ভালো ট্রিটমেন্ট এবং তার হাত ধরে সুস্থতা লাভ, এটাই কিন্তু নির্দেশ করছে। তো দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের রাশি তথা লগ্নের দ্বাদশ ঘরে আসছেন, তার দৃষ্টি পড়ছে আপনাদের রাশি তথা লগ্ন সাপেক্ষে চতুর্থ ঘরে, ষষ্ঠ ঘরে এবং অষ্টম ঘরে। ষষ্ঠ এবং অষ্টমকে আমরা খুব ভালোভাবে তো ট্রিট করি না, কিন্তু যখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, অমৃতময় দৃষ্টি সেই ঘরে গিয়ে পড়ছে, সেই ঘর থেকে আগত বিপদ আপদ থেকে আপনারা কিন্তু মুক্ত হয়ে গেলেন, বা বিপদের প্রবণতা অনেকাংশে কমে গেল। দেবগুরু বৃহস্পতি যখনই দ্বাদশ ঘরে অবস্থান করছেন, সিংহ রাশি বা লগ্নের মানুষদের আইন ঘটিত ব্যাপার থেকে কিন্তু সুফল আসতে চলেছে। সিংহ রাশি তথা লগ্নের মানুষরা, কারোর মা যদি অসুস্থ থাকেন, তিনি সুস্থতার দিকে যাবেন। কোনো রকম সম্পত্তি রিলেটেড লিটিগেশন যদি কারোর থেকে থাকে, সেটা কিন্তু সমাধানের মুখ দেখবে। এই সময় বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ারও কিন্তু সংযোগ থাকছে। হতে পারে পুজো আচ্ছা, হতে পারে কোনো রকম কারোর বিয়ে বা মাঙ্গলিক কর্ম বলতে যেটা বোঝায়, সেটা হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি
যখনই পড়ছে তখন দেখবেন ওই যে বললাম অনেকাংশে সুস্থতার দিকে যাবেন। এটা যেমন অনেকে কিন্তু ঋণ মুক্ত হবেন। দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির উপস্থিতি, ষষ্ঠ ঘরে তার দৃষ্টি, অনেকেই লোন নিয়ে হয়তো শোধ করতে পারছিলেন না, এক্ষেত্রে কিন্তু আপনারা শোধের একটা সুবর্ণ সুযোগ পাবেন। সিংহ রাশি, সিংহ লগ্নের অনেক জাতকদের, প্রত্যেকের ক্ষেত্র সেটা বলবো না, অনেক জাতকদের কর্মক্ষেত্র নিয়ে কিন্তু একটু প্রবলেম চলছিল। প্রবলেম আমি হয়তো বললাম একটু, কিন্তু প্রবলেমের যে ক্ষেত্রটা সেটা কিন্তু যথেষ্ট বড় ছিল। এই কর্মক্ষেত্র রিলেটেড টেনশন, অ্যাংজাইটি এবং প্রবলেম সেটা কিন্তু মিটতে চলেছে। অনেকের কর্মক্ষেত্র মানে নতুন কর্মের জগতে প্রবেশ করবেন, কিন্তু সেই জায়গাটায় বাধা চলে আসছিল, হচ্ছে কিন্তু দিনের শেষে গিয়ে আলটিমেট হচ্ছে না, পাচ্ছেন না, যোগাযোগটা ম্যাচিওর হচ্ছে না। এই সময় কিন্তু অনেক সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক নতুন কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন, বা অনেকেই একটা জায়গায় কাজ করছেন, সেখান থেকে শিফট করে আর একটা জায়গায় যাবেন ভাবছিলেন, কিন্তু সেখান থেকে গ্রিন সিগন্যাল আসছিল না, এইবার কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা থাকছে। অনেক সিংহ রাশি লগ্নের মানুষদের বা জাতক জাতিকাদের পেন ইন বডি, ব্যথা যন্ত্রণা, পেটের কোনো সমস্যা, সেটা গ্যাসের সমস্যাটা হওয়ার প্রভূত সম্ভাবনা, এবং হাড় রিলেটেড কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যা, বা কোমর থেকে পায়ে, বিশেষ করে হাঁটুর দিকে কোনো সমস্যা কিন্তু অনেকেরই ছিল, বা গোড়ালির সমস্যা, পায়ের দিকে ব্যথা, কারো হয়তো হাড় ভেঙে গেছে। এই সমস্ত ক্ষেত্রে আপনারা সুফল পেতে চলেছেন, অর্থাৎ সুস্থতার মুখ দেখবেন। এরপরে যেটা বলবো, যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে জড়িত সিংহের, তারা কিন্তু সুফল পাবেন। তারা বাধার মধ্যে আসছিলেন না, নানা ক্ষেত্রে বাধা আসছে, জটিলতা হচ্ছে, অকারণ ডিলে হয়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু কাটছে। হঠাৎ হঠাৎ আপদ বিপদ সিংহকে অনেক ক্ষেত্রেই ব্যতিব্যস্ত করে রেখেছিল। আবারও বলি, সবার না, যাদের ব্যক্তিগত জন্ম জাতচক্রে দশা অন্তর্দশা ভালো চলছে, তারা হয়তো এতটা খারাপ রেজাল্ট পাননি, কিন্তু তাদের যেটা চলছে না, যাদের চলছে না, তারা কিন্তু অনেকেই সাফারিংসের মধ্যে আছেন। সবচেয়ে বড় ক্ষেত্র হচ্ছে হতাশা, প্রচণ্ড হতাশ হয়ে যাচ্ছেন আপনারা, বিভিন্ন ক্ষেত্রে বাধা আসছে, বাড়ির মানুষদের সঙ্গে সংযোগ ঠিকঠাক থাকছে না, এবং কর্মক্ষেত্র রিলেটেড জায়গা থেকে সমস্যা আসছে। সর্বোপরি পিতার স্বাস্থ্য, সেটাও কিন্তু কম বেশি অনেকেরই ভোগাচ্ছিল। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা সুফল পেতে চলেছেন বা সুফল পাবেন। এইবার দেখে নেওয়ার প্রয়োজন আছে কাদের কোন ধরনের দশা অন্তর্দশা চলছে, সেটা একটু দেখে নিন। দশা অন্তর্দশা কেমন চলছে, কি কি ফল আপনারা পেতে পারেন, কোন সময়টায় শুভ ফলের আধিক্য বাড়বে, বা কোন সময়টা আপনাদের পক্ষে শুভ, এটা তো নির্ভর করে প্রত্যেকের ব্যক্তিগত জাতচক্রের উপরে, জন্মছকের উপরে। সেগুলো একটু দেখে নিন, সেই বুঝে এবার কিন্তু অগ্রগতির পথ ধরুন। তো মোটামুটি একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম কেমন কেমন। ও, আর একটা কথা বলে দেওয়ার দরকার, সিংহের যারা বিদেশে আছেন, তারা কিন্তু এইবার শুভ ফল পাবেন, বাধা কাটবে, কর্মক্ষেত্রে একটা স্টেবিলিটি যাদের হ্যাম্পার করছিল তাদের আসবে, এবং বেশ কিছুদিন সত্যি ভালো থাকবেন। তো আজ এ পর্যন্তই, নমস্কার।